টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন চলছে, ট্যাক্স নিয়ে কথা বলবো সেটাই স্বাভাবিক। তবে আজকেও সেই সুখবর, অনেকগুলো আপডেট আছে, বিশেষ করে সুখবরও আছে। $5,000 যে স্টিমুলাস চেকের কি গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা নিয়ে কথা বলবো। তার থেকেও আরেকটি আপডেট যেটি আছে, গত 25 তারিখে হাউসে পাশ হয়েছে যে $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাটের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটা সম্পর্কে কি আপডেট আছে, কোথায় সুবিধাটা আমরা পাবো বা অসুবিধা হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যে আমাদের দেশ থেকে অনেকেই আসেন F1 ভিসায়, যে যারা স্টুডেন্ট ভিসায় আসেন তারাও বিভিন্ন সময় কাজ টাজ করে থাকেন, তারা কোন ফর্মের মাধ্যমে ট্যাক্স ফাইল করবেন সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বেনিফিশিয়ারি ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং, যেটা BOIR যেটা আমরা বলি, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কারণ এর আগে বাধ্যতামূলক করা হয়েছিল এটা সাবমিট করার জন্যে, সেটা টেক্সাসের একটি কোর্টে মানে মামলা হয়েছিল এবং সেটার ক্ষেত্রে এটা বন্ধ করা হয়েছিল, আবার সে মামলা হেরে গেছে। সুতরাং এটার ক্ষেত্রেও এখন যে বাধ্যতামূলক করা হয়েছিল সেটা সম্পর্কে কি তথ্য আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এর বাইরেও আরও অনেকগুলো বিষয় আমাদের হাতে আছে, সময় থাকলে সেগুলো নিশ্চয়ই কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের যদি ট্যাক্স বা আর্থিক বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে সেটি করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ হাশেম, MBA, IRS এনরোলড এজেন্ট এবং প্রেসিডেন্ট ও CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। মোহাম্মদ হাশেম, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে একেবারে এই ব্যস্ততা উপেক্ষা করে, একটু আমি জানি অফিস থেকে এসেছেন, তারপরেও খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে বিষয়টির আপডেট অন্তত জানতে চাইব। বিষয়টি নিয়ে আমরা আরও 2-1 দিন কথা বলেছি যে বিনিয়োগ প্রতিষ্ঠানের CEO জেমস ফিশব্যাক, তিনি সরকারি যে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে যে অর্থ সাশ্রয় করবেন তার থেকে 20% ডিভিডেন্ড হিসেবে আমরা যারা ট্যাক্স পেয়ার আছি পরিবার প্রতি $5,000 দিতে চেয়েছেন। সে সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব, যদি সত্যি সত্যি এটা বাস্তবায়িত হয় তাহলে কতগুলো পরিবার এই সুবিধাগুলো পাবে? কারণ আমরা জানি যে 168 মিলিয়ন ট্যাক্স পেয়ার এটা আপনার ট্যাক্স পে করে থাকে, সেখানে আমরা যতদূর জানি 79 মিলিয়ন পাবে। তাহলে বাকিগুলো কোথায় যাবে, এই প্রশ্নটি থাকবে। এবং এটি বাস্তবায়িত হলে কংগ্রেসের অনুমোদন লাগবে কিনা, নাকি প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করতে পারবেন কিনা, এই আইনগত বিষয়টি আপনার কাছে জানতে চাইব। সেই সাথে আরও কম আয়ের যারা আছেন তারা কি এই সুবিধার আওতায় পড়বে কিনা, কিংবা ফেডারেল ট্যাক্স যারা দেন না তারা কি এই সুবিধা পাবেন কিনা, কিংবা সুবিধা পেতে ইনকামের কোনো সীমারেখা আছে কিনা, ইত্যাদি বিষয়গুলো আপনার কাছে প্রথমে এইটা জানতে চাই, পরে আমরা $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাট নিয়েও কথা বলব। ধন্যবাদ রানা ভাই, অবশ্য ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। তবে আজকে দুইটাই ইম্পর্টেন্ট এবং আমাদের দর্শকদের জন্য দুটোটাই সুখবর। একটা হচ্ছে আপনার $5,000 যেটা হচ্ছে ডিভিডেন্ড চেক, যেটা ডোজ, যেটা আপনি একটু আগে বলেছেন, জেমস ফিশব্যাক, CEO অফ ইনভেস্টমেন্ট ফার্ম অ্যারিজোনা, তিনি এটা প্রথমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X'ে দিয়েছেন। সেখান থেকেই মনে করেন যে আপনার ডোনাল্ড ট্রাম্প এবং মার্কস এটাকে বুস্ট করে এই জায়গায় নিয়ে আসে। সেটা হচ্ছে এই ডোজের মাধ্যমে তারা এক্সপেক্ট করতেছে যে গভর্নমেন্টের যে ফান্ডিং যেগুলো দরকার নাই এগুলো থেকে $2 ট্রিলিয়ন সেভ করবে। সো $2 ট্রিলিয়ন যদি সেভ করে, সেখান থেকে আপনার 20% যাবে। তারা মনে করতেছে যে 20% এই যে সেভিং মানিটা এটা আমেরিকান ট্যাক্স পেয়ারদের পকেটেই যায়, কারণ ওদের পয়সা। সো এই পয়সা দিয়েই তো আপনার যে এক্সট্রা যে এই আপনার ইয়াগুলো হচ্ছে ফেডারেলের যে ইনভেস্টমেন্টগুলো ছিল এগুলো বন্ধ করে ওইখান থেকে সেভ করা হচ্ছে। সো আদৌ কি $2 ট্রিলিয়ন যদি ওখানে আসে সেভ করে,
অ্যান্ড দেন 20% যদি দেয় ট্যাক্স পেয়ারদের কাছে অ্যাজ এ 5,000 হিসাবে, এটা আসলে ক্যালকুলেশন মিলতেছে কিনা সেটা আমরা দেখব। এবং পাশাপাশি আরও 20% দেবে হচ্ছে এখন বর্তমান ন্যাশনাল ডেট। আপনারা যারা ম্যানহাটনে থাকেন আবার দেখেন কিংবা নিউ ইয়র্ক সিটি থাকেন, তারা আই বিলিভ 43rd স্ট্রিট বিটুইন 6th and 7th অ্যাভিনিউতে ওখানেই দেখা থাকে আমাদের ন্যাশনাল ডেটটা কত। অ্যাজ অফ টুডে আজকে পর্যন্ত মোর দেন $36 ট্রিলিয়ন আমাদের ন্যাশনাল ডেট, সেগুলো আমার আবার সবার মাথার উপর আছে। সেখানে 20% ওরা কন্ট্রিবিউট করবে। ইতোমধ্যে তো যতদূর আমরা জেনেছি যে $55 বিলিয়ন সোফার ওইখান থেকে তারা যদিও এটা এস্টিমেট করতেছে $2 ট্রিলিয়ন সোফার, আমরা যদিও তারা এটা মানে পুরো ডেটাটা দেয় নাই, স্টিল আপনার এলন মাস্ক বলতেছে $55 বিলিয়ন অলরেডি আমরা সেভ করেছি। নাও আপনি যদি এবার চিন্তা করেন যে প্রশ্নটা আপনি করলেন 168 মিলিয়ন আমেরিকান, আবার যদি মনে করেন 18 বছরের উপরে যারা হয় তারা টোটাল হবে ইউনাইটেড স্টেটের মধ্যে 268 মিলিয়ন পিপল, যে 18 বছরের উপরে। তো তাদের দিকে চিন্তা করে, এবং আপনি যেটা বলছেন রেগুলার ট্যাক্স পেয়ার 168 মিলিয়ন, সেখান থেকে তারা $79 মিলিয়ন পিপল আমেরিকানদেরকে, হাউসহোল্ডদেরকে আপনার টাকাটা দিবে 5,000 করে। তাহলে বাকিগুলো কোথায় গেল? তারা বলতেছে, এটাই বলতেছে স্পেশালি লো ইনকাম পিপল মেবি এটা কোয়ালিফাই না হতে পারে। তারা যদি ট্রাস্ট ফল দিয়ে দেয়, যারা ট্যাক্স পে করে নাই তারা এটা পাবে না, মানে ফেডারেল ট্যাক্স পে করে না। সেই অর্থ কি? যাদের ইনকাম 29,000 মেরিট ফাইলিং জয়েন্ট, যাদের ইনকাম 29,200 এর নিচে হয় তারা অ্যাকচুয়ালি ফেডারেল ট্যাক্স পে করে না, এবং সিঙ্গেল 14,600 এর নিচে যদি হয় তাহলে তারা ফেডারেল ট্যাক্স পে করে না। ঠিক আছে? সো দেন 29,200 কিন্তু এস্টিমেট করতেছে যে অ্যাটলিস্ট 40,000 এর নিচে যারা ইনকাম করে মোস্ট লাইকলি তারাও নাও পেতে। যুক্তিটা কি? তারা হচ্ছে বিকজ অফ 40,000 নিচে থাকলে অনেক সময় দেখা যায় ফেডারেল ট্যাক্স। সেটাই নাকি এই শ্রেণীর লোকেরা বেশি ইআইটিসি পায় সে কারণে? There's another possibility. প্রত্যেকটা শুধু নট অনলি ইআইসি, তারা সব ধরনের বেনিফিট, মেডিকেল থেকে শুরু করে সব ধরনের বেনিফিট পাচ্ছে। সো $5,000 তারা চাচ্ছে যে যারা ট্যাক্স পে করে যারা অন্য কোনো সুযোগ পায় না ইয়াতে যাবে। কিন্তু রিয়েলিটি কি বলছে? আদৌ কি $5,000 ওরা কি দিতে পারবে? সো আমরা যদি ক্যালকুলেশন আসি, দেখা যাবে যদি $2 ট্রিলিয়ন যদি আপনার এলন মাস্ক সেভ করে, সেক্ষেত্রে হবে 20% ডিভিডেন্ড ফুল, যেটা হচ্ছে $400 billion, I believe, $400 billion. So $400 billion যদি হয় 79 মিলিয়ন ট্যাক্স পেয়ারদেরকে যদি আমি ভাগ করে দিই, তাহলে প্রতিজন পাবে $5,063 পার হাউস হোল্ড। সো ইট মেক্স সেন্স যদি আপনি $2 ট্রিলিয়ন কি সেভ করতে পারেন, কিংবা আপনি যদি $1 ট্রিলিয়ন সেভ করেন, সেক্ষেত্রে আমার 20% হচ্ছে $200 মিলিয়ন। সো 200 মিলিয়ন $79 মিলিয়ন, 79 মিলিয়ন পিপলকে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমি পাচ্ছি $2,531 পার হাউস হোল্ড, কিন্তু কমে আসতেছে। দেন আবার চিন্তা করেন, আপনার যদি 55 বিলিয়ন যদি এই মুহূর্তে হয়, থিঙ্ক করেন এই অবস্থায় $55 বিলিয়ন, দেন 20% হচ্ছে $11 বিলিয়ন। $11 বিলিয়ন হচ্ছে, তাহলে পাবে 79 মিলিয়ন পিপল হচ্ছে $139 করে পাবে। মানে এখন পর্যন্ত যেটা সঞ্চয় আছে সেটার উপরে 1900 করে পাবে। রাইট, এটা পেতে পারে। সো আমরা আশা করব তারা আরো কাট করতেছে। আপনি দেখেন ফেডারেল এমপ্লয়ি যেটা আইআরএস থেকে শুরু করে এই মুহূর্তে কিন্তু আইআরএস এর লোক দরকার, সেখানে কিন্তু তারা এটাকে 6000 এর উপরে মানুষকে চাকরি থেকে, তো সেক্ষেত্রে অনেকগুলা তারা স্যালারি সেভ করে ফেলতেছে। সো এটা যদি মিলে যায় $2 ট্রিলিয়ন যদি সেভ করেই থাকে, তাহলে আমরা অবশ্যই আমাদের যারা ট্যাক্স পেয়ার আছেন তারা 5,000 করে পাবে। $400 বিলিয়ন যদি হয় 20%, then 5,063. So 5,000 will say it makes sense. But if it's not, then আপনার এটা রিডিউস হতে পারে। এটা হচ্ছে এই মুহূর্তের আপডেট। এক্ষেত্রে যেটা আমি আপনাকে প্রশ্ন রেখেছিলাম, যেটা একটা বড় ধরনের প্রোগ্রাম, একটা হিউজ প্রোগ্রাম এবং প্রচুর অর্থের সংশ্লিষ্টতা রয়েছে, সেক্ষেত্রে কি প্রেসিডেন্ট বা ইলন মাস্ক শুধু মুখে দিয়ে বললেন আর হয়ে গেল, কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়বে না? আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কি ডেমোক্র্যাটরা এটাকে সমর্থন করবে? রাইট, আই এম নট শিওর দ্যাট, বাট উনি প্রেসিডেন্ট চাইলে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে পারে, বাট স্টিল তারা যদি চায় সিনেট থেকে, হাউস থেকে এটা অ্যাপ্রুভ নিতে হবে।
কিন্তু এখন বলছে অনেক কিছু ওয়েস্ট হচ্ছে যেগুলো মানে দরকার নাই, সেই টাকাগুলো আমরা সেভ করবো। ফর এক্সাম্পল আপনার যেমন ধরি মনে করেন 2.5 মিলিয়ন অফ ইলেকট্রিক ভেহিকেল ফর ভিয়েতনাম, এটা কিসের জন্য? নাথিং, ফর নাথিং, এগুলো ওয়েস্ট হচ্ছে। আপনার USAID, দ্যাটস রাইট। দেন 6 মিলিয়ন টু ফান্ড ট্যুরিজম ইন ইজিপ্ট, সো ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে 6। এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলো সব অ্যাডিং করে হয়তো আরো বাংলাদেশে তো 50 মিলিয়ন এটা আমরা এটা পুরোটা আমাদের হাতে এই মুহূর্তে নেই, যদিও সোশ্যাল মিডিয়াতে নিউজ করা হচ্ছে, বাট স্টিল এই ডকুমেন্টটা এক্স্যাক্টলি আমাদের কাছে নেই। তবে এটা শোনা যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াও ওই টাকাগুলো পেয়েছে। সো এই ধরনের এই যে মানি স্পেন্ডিং করছে ফেডারেল, যেগুলো কাজে লাগতেছে না, এগুলোকে সেভ করে আমাদের আমেরিকান পিপল যেন পাই $5,000, সেই জিনিস এখান থেকে আসছে। তবে এখানে হচ্ছে ব্যাড নিউজ হচ্ছে যারা লো ইনকাম পিপল, বাট কিপ ইন মাইন্ড এটা কিন্তু এখনো অ্যাপ্রুভ হয় নাই। সো অ্যাপ্রুভ না হলে আপনারা অবশ্যই হোপ ছাড়বেন না, ইট কুড বি হতে পারে তাদের যদি বাজেট বেশি আসে, মেবি এটাকে রিডিউস করে, আমি যেটা নাম্বার বলেছিলাম 2500 দিক সবাই পাবে, এটা একটা এক্সপ্যান্ড করতে পারে। সো ইট কুড বি হতে পারে, বাট এই মুহূর্তে ইটস নট ফাইনালাইজ ইয়েস। তবে আমরা কন্টিনিউ আপনাদেরকে আপডেট আমরা দিতেই থাকবো যে অবস্থা যাবে। আমার একটা বিশ্বাস যে প্রেসিডেন্ট ট্রাম্প মুখে যেটা বলেন সেটা করে ছাড়েন। হ্যাঁ, সুতরাং উনি যেহেতু একবার বলেছেন এটা আজ হোক কাল হোক, এবং এমন কথাও বলেছেন যে এই গ্রীষ্মের মধ্যেই বা গ্রীষ্মের আগেই মানে ট্যাক্স পেয়াররা পেয়ে যাবেন, এমন কথাও বলেছেন। তারপরেও যেটা আপনি বললেন এটাই সত্য, যেটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। একটা আমাদের টেলিভিশনের সামনে যেটা আমরা বলতেছি, অনেকেই প্রশ্ন করবেন যে ও হাসিম ভাই বলেছে 40,000 এর নিচে হলে আমরা $5,000 পাবো না। তবে ক্লিয়ারলি বলতে চাই এটা হচ্ছে এস্টিমেটেড, তারা বলতে চাচ্ছে লেস দেন $40,000 নিচে যদি ইনকাম হয়, মেবি দে আর নট কোয়ালিফাই, বাট স্টিল নট ক্লিয়ার, দে ডোন্ট পে ফেডারেল ট্যাক্স। যারা ফেডারেল ট্যাক্স পে করবে না তারা, আমরা গত সপ্তাহে বলেছিলাম আপনার লাইবিলিটি, সো লাইবিলিটি যদি না থাকে, ট্যাক্স যদি পে করতে না হয়, সো ডেফিনেটলি এগুলো আওতায় থাকবে। দিস ইজ দ্য রিজন এটা আপনি বলেছেন 160 মিলিয়নের পরিবর্তে 79 মিলিয়ন পিপল, এই যে ক্যালকুলেশনটা ওখান থেকে আসছে। এটাই আসল কথা। সুপ্রিয় দর্শক, এটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। এই যে স্টিমুলাসের কথা আমরা বললাম, বা ডিভিডেন্ড $5,000 ডিভিডেন্ড পরিবার প্রতি পাওয়ার, এটা একান্তই প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। এখনো এটা সম্পর্কে তেমন কংক্রিট একটা ব্যবস্থার মধ্যে আসেনি। তবে যেহেতু প্রস্তাবটা একবার এসেছে এবং আমরা বিশ্বাস করি যে এটা আমরা পাবো, কারণ এই দুর্মূল্যের বাজারে এই মুহূর্তে যে অবস্থা আমাদের চলছে, 1 ডজন ডিম কিনতে দোকানে বিশেষে $12 থেকে $18 পর্যন্ত 1 ডজন ডিমের দাম চলে গেছে, দাম উঠে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে যদি এই $5,000 আমরা পাই, ট্যাক্স পেয়ার যারা আছি, যারা যোগ্য, তারা যথেষ্ট উপকার হবে, এটা আমরা বলতেই পারি। সেটাও বলে দিব এই টাকাটা কোথায় ইনভেস্ট করতে হবে টু মেক মোর মানি। একটা আমরা আপনি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। এবার যদি আমরা যাই যে গত 25শে ফেব্রুয়ারিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভে, যেখানে অর্থাৎ হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাটের একটা ঘোষণা দিয়েছেন, সেটা পাশ হয়েছে। তো এই পদক্ষেপের মাধ্যমে তিনি করের হার কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং জাতীয় ঋণ হ্রাসে সহায়তা করতে চান বলে আমরা যতদূর জেনেছি। তো এই ক্ষেত্রে আপনার কাছে কি কি আপডেট আছে এবং এটা কেন করা হচ্ছে, কারা সুবিধা পাবে, এটা ক্ষেত্রে আবার যারা আমরা গরিব মানুষ আছি তারাই এটার বলির পাঠা হব কিনা, বলির শিকার হব কিনা, সেই বিষয়টাও আপনার কাছে জানতে চাই জনাব। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। দেখেন, এই $4.5 ট্রিলিয়ন এটা কিন্তু একদিনে করবে না, এটা হচ্ছে ওয়ান ডেকে, সো অলমোস্ট 10 ইয়ার্সের মধ্যে এটা আপনার করবে। তবে যেটা এখন এক্সটেন্ড করেছে সেটা হচ্ছে ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট, যেটা ছিল 2017 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছে, সো সেটাকে এক্সটেনশন করেছে। যদি এক্সটেনশন না হয় তাহলে কি হতো, আপনার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন এখন $29,600 $200 এখন আসতেছে, এটা কিন্তু স্টপ হয়ে যেত, এটা কিন্তু কন্টিনিউ চলবে। সেটা গুড নিউজ ফর আওয়ার ট্যাক্স পেয়ার। ডিপ্রিসিয়েশন ওইগুলো কন্টিনিউ থাকতেছে, আপনার বোনাস ডিপ্রিসিয়েশন, তারপরে হচ্ছে এক্সাম্পশন যেটা তুলে গেছে ওইটা থাকবে না হয়তো। বাট আদার থিং, এটা হচ্ছে আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য অনেকগুলো সুবিধা আছে, আবার অসুবিধা আছে। সুবিধা কোনটা? সুবিধা হচ্ছে আপনার যে
ডোনাল্ড ট্রাম্প বলেছে উনি ট্যাক্স লাগবে না কোনটার জন্য, সেটা হচ্ছে ওভারটাইম যারা করে 40 আওয়ারের উপরে যদি আপনি যদি বেশি আওয়ার কাজ করেন তাহলে টেকনিক্যালি ওভারটাইম আসে, অনেক টাকা হয়ে যায় W2 যেটা সেইভাবে আপনাকে ট্যাক্স পে করতে হয়। সো ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে বলেছিল যে ওভারটাইম যারা করবে তাদের ট্যাক্সের উপরেও তো বলেছে। দ্যাটস রাইট, দ্যাটস অ্যানাদার ওয়ান। সো ওভারটাইমের উপর নো ট্যাক্স, সো ওইটার উপর ট্যাক্স হবে না। এটার মধ্যে আপনার খরচ হবে নেক্সট 10 ইয়ার্সের মধ্যে $300 বিলিয়ন। দেন নো টিপস, নো ট্যাক্সিং এর টিপস, এটার মধ্যেও আপনার কি ট্যাক্স হবে না। তবে যেটা ওভারটাইম বেশি, আমাদের পুলিশ ভাইয়েরা তারা অনেক ওভারটাইম করে, সো তাদের জন্য একটা সুখবর। যারা হচ্ছে আপনার কি বলে আরও ডিপার্টমেন্টগুলোতে আছে অনেকে যারা ওভারটাইম করে তারা, আর হচ্ছে টিপস যারা টিপস স্পেশালি ওয়াইটার যারা হোটেলে কাজ করে তারা কিন্তু অনেক টিপস পায়, সো তাদেরও কিন্তু ট্যাক্স দিতে হবে না। সো দ্যাটস দ্য গুড নিউজ। অ্যান্ড অলসো কর্পোরেট রেট এটাকে কমিয়ে আনবে 21% এখন বর্তমানে আছে, এটাকে আরও কমবে। সেখানে আপনার খরচ হবে $150 বিলিয়ন। অ্যান্ড দেন সল্ট ট্যাক্স, যেটা নিয়ে আমরা কন্টিনিউ বলে যাচ্ছে এবং সবাই এক্সপেক্ট করতেছে যে সল্ট ট্যাক্স, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স এবং আপনার প্রপার্টি ট্যাক্স যেটা আমরা বর্তমান চলতেছে $10,000, এটাও কিন্তু আমরা কন্টিনিউ ফাইট করে যাচ্ছি এটাকে রিমুভ করার জন্য, ক্যাপটা রিমুভ করা, যাতে করে যারা হাই ট্যাক্স প্রপার্টি ট্যাক্সের আন্ডারে থাকে, যেমন মনে করেন লং আইল্যান্ড, তাদের প্রচুর ট্যাক্স পে করতে হয়েছে প্রপার্টি ট্যাক্স। সো এই ট্যাক্সটা তারা পে করার পরে কিন্তু ডিডাকশনটা পায় না, ম্যাক্সিমাম হচ্ছে 10,000। অনেকে কিন্তু 20,000 30,000 প্রপার্টি ট্যাক্স দিচ্ছে, তার সাথে ওনার যে W2 কাজ করে স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, এগুলো যোগ হয়ে 50,000 60,000 70,000 হয়, কিন্তু আপনি পাচ্ছেন কত 10,000, সেটাকে তুলে ফেলা হচ্ছে। সো সেটা যদি তুলে হয় গভর্নমেন্টের খরচ হচ্ছে $1.2 ট্রিলিয়ন। আরেকটা যেটা সেটা বলে আসছে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন, যেটা সোশ্যাল সিকিউরিটি, আমাদের এই বয়স্ক যারা আছেন ট্যাক্স পেয়ার, তাদের দেখেন গতকালকে আমরা ট্যাক্স পে করেছি, ইভেন দো তাদের মাত্র 12,000 টাকার সোশ্যাল সিকিউরিটি, সেখান থেকে অলমোস্ট $9,000 ট্যাক্সেবল হয়ে গেছে। কারণটা কি, তার আরও ইনকাম আছে। সে বলতে চাচ্ছে যে আমি অলরেডি ট্যাক্স দিয়ে আসছি, এটার উপর কেন আবার ট্যাক্স দিতে হবে, বিকজ ইউ হ্যাভ আদার ইনকাম। তো আদার ইনকামের সাথে যখন এই সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা অ্যাড হয়ে যায় ইনকামটা, দেন 85% পর্যন্ত ট্যাক্স হতে পারে। বাট আপনি যদি কোনো ইনকাম না থাকে, সিঙ্গেলের জন্য $25,000 পর্যন্ত নো ট্যাক্স, মেরিট ফাইনের জন্য 32,000 পর্যন্ত নো ট্যাক্স। বাট ইফ ইউ হ্যাভ দ্য আদার ইনকাম দেন 85% ট্যাক্স থাকতে পারে। সেই কারণে এই সোশ্যাল সিকিউরিটি যেটা ট্যাক্স, এটাও এই বিলের মধ্যে আছে, এটাও লাগবে না। এটাতে খরচ হবে 1.5 on almost 1.5 trillion is a huge amount, right? So এখন এই টাকাগুলো কোত্থেকে আসবে? Where is money come from? That's the bad news for the taxpayer. Some of the good news, some of the bad news. যেমন মনে করেন আপনার এগ্রিকালচার $230 বিলিয়ন খাত করবে। সো সেখানে এই এগ্রিকালচারের ভিতরে আমি যেটা পড়ে দেখলাম কি কি আছে জানেন? স্ন্যাপ, আমরা যে যারা খাই, তারপরে আপনার হচ্ছে আরও আছে হচ্ছে ফুড স্ট্যাম্প, এগুলো কিন্তু কাট হবেই। এটার মধ্যে তারা ডিটেলে যায় নাই, তারা এতটুকু বলেছে এখান থেকে এই কাটগুলো হবে, টোটাল হবে $230 বিলিয়ন। এটা সঞ্চয় হবে, এটা সেভ করে হবে না। Education and workforce $330 billion. This is another dangerous cut, which is এটার মধ্যে কি থাকছে? ফাইন্যান্সিয়াল এড, যারা ফাইন্যান্সিয়াল এড পায় তাদের, যারা স্টুডেন্ট লোন নেয় তাদের এটা কাট হতে পারে। সো সেখানে কিন্তু ডেঞ্জারাস অবস্থায় আছে যারা লো ইনকাম, তারা কিন্তু ফাইন্যান্সিয়াল এড কভার করে। এগুলো যদি কমে যায়, হয়তো দেখা যাচ্ছে আপনি ফুল ফাইন্যান্সিয়াল এড দিয়ে যাদের লো ইনকাম তারা কিন্তু ফ্রি পড়ে যাচ্ছে। এমনও হতে পারে ফাইন্যান্সিয়াল এড আপনি অর্ধেক পেলেন, অর্ধেক আউট অফ পকেট থেকে দিতে হবে। ইট ক্যান বি ডেঞ্জারাস। সো এই টাকাগুলো, এগুলো হচ্ছে সব স্পেন্ডিং কাট। এটা হচ্ছে আরেকটা ডেঞ্জারাস হচ্ছে এনার্জি অ্যান্ড কমার্স, এটা $88 বিলিয়ন। সো দিস ইজ ফর দ্য 10 years। বাট এটা কি আছে? মেডিকেয়ার এন্ড ওবামা যে হেলথ কেয়ার, এখান থেকে কাট হবে। তার মানে আমি যেটা বলেছিলাম যে আমাদের গরিবের উপরে যারা আমরা আছি তাদের উপরে মানে কঠোর যে নিয়মটা এটা চালু হবে না, বা বলির পাঠা হব কিনা সেটা দেখতে এগুলোর মধ্যে হতে পারে। রাইট, আরেকটা পয়েন্ট না বললেই নয়, ওভারসাইড এন্ড গভর্নমেন্ট রিফর্ম যেটা $50 বিলিয়ন, এখানে অলরেডি আপনারা দেখছেন যেটা হচ্ছে ফেডারেল ওয়ার্কফোর্স লাইক IRS, দেন পোস্টাল সার্ভিস, ওখান থেকেও কাট হবে। তাহলে দেখেন অনেক জবলেস হচ্ছে। সো এখান থেকে এগুলা করে তারা টাকা
সেভ করবে এই টাকা আপনার এই যে 4.5 ট্রিলিয়নে এখানে যাবে, অ্যান্ড আদার হচ্ছে ট্যারিফ ট্যাক্স যেটা হচ্ছে বাইরের কান্ট্রি থেকে আনবে, এইভাবে তারা এটা এই খাবার দিবে। অ্যান্ড অলসো তারা ডেট রেশিওটা কমাবে, যেটা $36 ট্রিলিয়ন এটাকে কমাবে। অ্যান্ড সেকেন্ডলি কোথায় ইনভেস্ট করে, মোর মানি কোথায় ইনভেস্ট করতেছে, আর্ম সার্ভিস যেটা $100 বিলিয়ন। সো ওইখানে আপনার ডিফেন্সে আর কি, সেটা সবসময় ডোনাল্ড ট্রাম্প আসলেই এটা সবসময় ইনক্রিজ করে, সেখানে ইনক্রিজ করবে, নট কার্ডিং। সো invest more money, which is $100 billion. And another one which is homeland security, আপনি জানেন যে যেটা সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির কারণে এটা আপনার মাস্ট লাগবে, সেখানে $90 billion. Then another one which is big one, judiciary, I think $110 billion. So এখানে স্পেন্ড করতেছে আর ওইদিকে কমাচ্ছে। কিন্তু এখন গুড নিউজ হচ্ছে বড় লোকদের জন্য, যারা ওয়েলথি পিপল, রাইট? সো ওয়েলথি পিপলের কি, তাদের যে ডিপ্রিসিয়েশন অনেক টাকা সেভ করে ফেলতেছে, তাদের কর্পোরেট ট্যাক্সটা অনেক কমে যাবে, এবং মিডল ক্লাসের জন্য কিছুটা সুবিধা, যেটা হচ্ছে 29,200 এই বছর, নেক্সট ইয়ার কন্টিনিউটা যাবে বিকজ অফ ট্যাক্স কাট অ্যান্ড জব একটা যদি এক্সটেন্ড না করে এখানে স্টপ হয়ে যাবে, তখন আমাদের চলে যেতে হবে সেই ব্যাকে 2016 আমরা কীরকম ছিলাম। আমাদের স্ট্যান্ডার্ড ডিরেকশন ছিল আই বিলিভ $10,000 থেকে $12,000, এটাকে আমরা ডবল করলাম যখন ডোনাল্ড ট্রাম্প আসলো 2017-এ, এটা আমরা খাবার করেছি। সো এইটাকে এক্সটেনশন করতেছে ডোনাল্ড ট্রাম্প। সো হোপফুলি এটা অ্যাপ্রুভ হয়েছে হাউসে, এটা সিনেটে যাবে, আর একটু কাট হবে হতে, এখান থেকে ক্লিয়ার হয়ে আসলে হয়তো আমরা ফাইনালাইজ করতে পারবো। বাট এটা হচ্ছে স্টিল মানে আপনার সিনেটের এখনও অ্যাপ্রুভ হয় নাই, দেন প্রেসিডেন্ট কাছে যাবে, দেন প্রেসিডেন্ট যদি সাইন করে তাহলে সেক্ষেত্রে আপনার এটা এই ইমপ্লিমেন্ট হবে। মিন টাইম যেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল আপনার যে ক্যাম্পেইনের যে কথাগুলো বলে আছে, এই জিনিসগুলো কিন্তু তার এখানে আছে এই বিলের মধ্যে। সো সেটা আপনি যেটা বলেছেন যে উনি যেটা বলে সেটা করে, ওইটার মধ্যে ওই জিনিসগুলো। তো এক্ষেত্রে আমরা তো দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প আরও একটি ভালো উদ্যোগ নিয়েছে, যদি এটা হয় তাহলে তো অনেক পয়সায় আসবে, যে গোল্ড কার্ড যেটা আসছে যে $5 মিলিয়ন দিয়ে নাগরিকত্ব পাবে তারা, এটা $5 মিলিয়ন একজন পার্সন যদি এটা ইনভেস্ট করার জন্য। সো সে চাচ্ছে যে ওভারসিজ থেকে আদার কান্ট্রি থেকে পিপল কাম উইথ দ্য মানি, নট ফর কামিং ফর দ্য মিলিয়ন মানুষ আসে, তাহলে তো অনেক প্রচুর পয়সা আসবে এখান থেকেও, তাহলে তো এত বোধহয় কাট করার দরকার পড়বে না। সো ইয়েস, বাট দিস ইজ ডেঞ্জারাস। মেডিকেড যেটা হচ্ছে যে আমাদের গরিব মানুষ, যেটা আমরা যদি মেডিকেয়ার বা ওবামা হেলথ কেয়ার, ফাইনাল এইড, এটা ডেঞ্জারাস। এই জিনিসগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সিনেটে যায় ওরা যদি আরেকটু চিন্তা ভাবনা করা উচিত, ওইটা তাহলে ফিক্স করার দরকার। আদার দেন ইজ গোনা বি ভেরি টাফ। বাট আপনি ট্যাক্সের দিকে যদি আপনি বেনিফিট হন, কিন্তু এগুলো যদি কমে যায়, দ্যাটস প্রবলেম। আমাদের মিডল ক্লাস এবং লো ইনকাম, স্পেশালি লো ইনকামদের জন্য খুব খারাপ হবে যদি এটা করে। অনেক ধন্যবাদ। কিছু সুখবরের মধ্যে কিছু কষ্টের খবরও হয়তো আমরা দিলাম, অর্থাৎ তিতা মিঠা মিলে যে বিষয়টা হয়ে থাকে আমাদের বাংলা ভাষায়, সেটার একটা সম্ভাব্য একটা চিত্র আমরা তুলে ধরেছি। জানি না এটা কতটুকু বাস্তবায়িত হবে, তবে আগে থেকে আমরা একটু জানিয়ে দিতে চাই, কারণ আপনারা সবাই জানেন যে TVN 24 সবসময় একটু অ্যাডভান্স খবর টবর আমরা প্রচার করার চেষ্টা করি, সচেতন করার চেষ্টা করি। সেটা থেকেই আজকের এই দুটো আমরা আপডেট দিয়েছি, হয়তো আরও 2-1টা আপডেট আছে, না হলে আমরা F1 ভিসায় আসা স্টুডেন্টরা কোন ফর্মের মাধ্যমে ট্যাক্স ফাইল করবে, এটাও একটা বড় ধরনের বিষয়, সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে একটা বিরতি নিতে চাই, বিরতির পরে সেই বিষয়গুলো আপনার সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান TVN অ্যানালিসিসে। আজকের অতিথি মোহাম্মদ হাশেম, MBA, IRS এনরোল এজেন্ট এবং প্রেসিডেন্ট ও CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব মোহাম্মদ হাশেম, আমরা বিরতির আগে বলেছিলাম যে আরও কোনো আপডেট আছে কিনা, তবে আপডেট যাওয়ার আগে 2-1টা প্রশ্ন, কিছু বেদনাও বেরিয়ে এসেছে, 2-1জন প্রশ্ন করেছেন, সেটা একটু বলি। মোহাম্মদ আব্দুর রকিব, তিনি বলছেন বাংলাদেশে ফ্যামিলি সাপোর্ট করি, এটা কি ট্যাক্স ফাইলে দিতে পারবো? এই ব্যাপারে আপনার কি? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশে যদি ফ্যামিলি সাপোর্ট করেন, সো আপনার ট্যাক্স ফাইল হচ্ছে আপনি এখানে থাকেন, আপনি ফাইলিং স্ট্যাটাস কি, আপনি যদি মেরিট ফাইলিং জয়েন হন,
তাহলে আপনার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা পাচ্ছেন। কিন্তু বাংলাদেশে যদি কাউকে সাপোর্ট করেন সেটা আপনি এখানে ডিডাকশন নিতে পারবেন না। তবে কোনটা করতে পারবেন, যদি এই আমেরিকার যেটা ল সেকশন 51(c) আন্ডারে যদি কোনো নন প্রফিট অর্গানাইজেশন থাকে, সেখানে যদি আপনি পে করেন দিয়ে থাকেন, তাহলে সেটা ডোনেশনে আপনি বসাতে পারেন, আদার দেন নো। সো এটা আপনার রেসপন্সিবিলিটি টু আপনার ফ্যামিলিকে মেনটেন করা, ফিডিং করা, সেটা এই দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই জন্য এখানকার দেখেন, এখানকার এই কারণে আপনার যে ফার্স্ট 29,200 মেরিট ফান্ডিং জয়েন্টলি এটা কেন দিচ্ছে, বিকজ আপনার যে আনুষঙ্গিক ইনক্লুডিং রেন্ট থেকে শুরু করে যে খরচগুলো হয়তো ইনক্লুড করে এই টাকাটা অটোমেটিকলি মাইনাস করে দেওয়া হচ্ছে, যাতে প্রথম 29,200 নো ট্যাক্স, সিঙ্গেলের জন্য 14,600 নো ট্যাক্স, এইভাবে করে দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ আব্দুর রকিব আপনার প্রশ্নের জন্য। আলমগীর হোসেন, এই কষ্ট যেমন আপনার তেমনি সবারই, যে এক প্রাইস $11, উই নিড 5,000 বিফোর সামার। আমরা আশা করছি যে সেটা হতে পারে, তবে $11 নয়, ওই কিছু নাম দিয়ে অর্গানিকের নাম বললে কিন্তু $18 পর্যন্ত আছে আমি দেখেছি। মোহাম্মদ রসুল তিনি বলছেন, ইন 2024 হাউ মাচ ফেডারেল ট্যাক্স আই সাপোজ টু পে টু গেট 5,000 ব্যাক? রাইট। সো এগেইন এটা তো ক্লিয়ার করে আসে নাই, তবে আমরা এস্টিমেট করতেছি আপনার যাদের ফেডারেল ট্যাক্স ডিউ থাকবে না। সো ফর এক্সাম্পল আপনার যদি $40,000 ইনকাম থাকে, দেন আপনার ফার্স্ট মেরিট ফান্ডিং জয়েন্ট যদি হন, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট 29,200 চলে যাচ্ছে, বাকি হচ্ছে আপনার 9,200 হবে, or 800 or 8,200 সামথিং। এটার উপর যদি ট্যাক্স হয় 10%, তাহলে আপনি ট্যাক্স দিচ্ছেন অ্যাটলিস্ট 10%, যেটা হচ্ছে $800, স্টিল ইউ কোয়ালিফাই, যদি এইভাবে আপনার বিলটা পাস হয় এবং হিসাবটা যদি ইউ পেইং দ্য ট্যাক্স, ইউ গেটিং দ্য মানি। আবার আমরা যারা চিন্তা করছি এইভাবেই, জাস্ট ইনস্টেড অফ 40,000, ইভেন দা আপনার $30,000 ইনকাম যদি থাকে, $29,200 বাদ দিলে আপনি স্টিল $800 আপনার ট্যাক্সেবল ইনকাম। এখানে যদি $80 ট্যাক্স দেন, স্টিল ইউ আর পেইং দ্য ফেডারেল ট্যাক্স, সেক্ষেত্রে আপনি এলিজিবল হতে পারেন। তবে এখন এটা ক্লিয়ার করা হয় নাই, তবে তারা বলছে মোর দেন 40,000-এর উপরে থাকলে কুড বি তারা কোয়ালিফাই হতে পারে, এটা পসিবিলিটি বেশি। আবার এটাও চিন্তা করতে হবে, অনেক সময় আপনারা দেখেন যাদের ফ্যামিলি মেম্বার কম, অনেক সময় দেখা যাচ্ছে 40,000 করলে আপনার মেডিকেল থাকবে কিনা, সেটা আপনার অনেক সময় কনসিডার করতে হবে 5,000-এর জন্য আপনার মেডিকেলটা যদি। অনেক ধন্যবাদ মোহাম্মদ রসুল আপনার প্রশ্নের জন্য। একটা কষ্টের প্রশ্ন করেছেন আপনি, যেহেতু কষ্ট করে করেছেন, যদি এটা সম্পর্কে আমাদের জবাব দেওয়ার কিছুই নেই, কিন্তু আপনি যেহেতু লিখেছেন তাই একটু পড়ে শোনাতে চাই, যাতে আপনার কষ্টের সঙ্গে অনেকেই ভাগিদার হতে পারে। রুবাইয়া হক তিনি বলছেন, আমি 5,000 চাই না, আমি চাই যারা কোভিডে জীবন বাজি রেখে কাজ করেছে তারা কিছু পাক, কারণ বেশিরভাগ মানুষ বাসায় বসে হাজার হাজার টাকা নিয়েছে। আসলে সে সময়ের প্রেক্ষিতে হয়তো এটারও প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখেছি যে আসলে সত্যি সত্যি কিছু অপচয় হয়েছে, এবং সেটাই এখন এই যে প্রেসিডেন্ট ট্রাম্প এই অপচয়গুলো বন্ধ করেই কিন্তু এই যে স্টিমুলাস চেক বা ডিভিডেন্ড চেকের কথা যেটা আমরা বলছি, সেটা বলে দিই। যেমন ধরেন আপনি যেটা এমপ্লয়ি রিটেনশন ট্যাক্স ক্রেডিট, এখানে অনেক ফ্রড হয়েছে, এখন তারা ভেরি স্লোলি টাকাটা দিচ্ছে এবং ইনভেস্টিগেশন করতেছে যে এই টাকাটা ব্যাক করে নেওয়ার জন্য। স্টিল ইন দা এটা আপনার ওদের আওতায় আছে, আইআরএস ইনভেস্টিগেশন করতেছে এইটা যারা ফ্রড করেছে এটাগুলো ব্যাক করার জন্য। তো সুতরাং রুবাইয়া হক, নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন যে এটা এই দেশে, অন্তত এই আইনের দেশে, আইনের শাসনের দেশে কোনো কিছুই তথ্য গোপন করে কোনো কিছুই নেওয়ার সুযোগ নেই, আইনের আওতায় তাকে আসতেই হবে। আমরাও মনে করি যারা এইভাবে নিয়েছে, আপনার সাথে একমত হতে চাই যে যারা নিয়েছে তাদেরকে এই অর্থগুলো ফেরত দিতে হবে। জনাব মোহাম্মদ হাশিম, আমরা একটু, যেহেতু এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ, যে F1 ভিসায়, আমাদের স্টুডেন্ট ভিসায় আমাদের দেশে, এই দেশে অনেক ছেলে মেয়ে আসে, বিশেষ করে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে, তারা এসে অনেক সময় নিজের পড়াশোনা করার জন্য অনেক কাজ করে থাকে তারাও, এবং অনেকেই ট্যাক্স ফাইল করে থাকে। সেক্ষেত্রে কোন ফর্মের মাধ্যমে তারা ট্যাক্স ফাইল? গুড কোয়েশ্চেন। এটা আমরা বলতে চাই, যারা F1 ভিসায় আসেন তারা কিন্তু তাদের ক্যাটাগরিটি ডিফারেন্ট, ইনস্টেড অফ যারা ভিজিট ভিসা আসেন, যারা ইমিগ্রেন্ট ভিসা আসেন তাদের। F1 ভিসায় যদি আপনি আসেন, আপনি কিন্তু কাজ করতে পারবেন না, শুধুমাত্র ক্যাম্পাসে 20 আওয়ার আপনি কাজ করতে পারবেন। আর আনলেস আপনার ইনস্টিটিউট যদি আপনাকে অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে আপনার সিপিটি ওপিটি নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেটা আলাদা জিনিস। বা সেটা যদি করেন
তখন বছর শেষে আপনার একটা ট্যাক্স ফাইল করতে হবে। সো এখানে অনেকে যারা F1 ভিসা আসেন তাদের ট্যাক্স ফাইলটা ঠিকমতো হয় না, যেটা আমরা IRS থেকে অনেক নোটিশ দেখেছি, যারা আদার ট্যাক্স প্র্যাকটিশনাররা করেছে হয়তো ওরা খেয়াল করে না জিনিসটা। যারা আপনার ইন্টারভিউ যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনার ফাইলিং ফর্মটা ঠিক হবে না। সো আপনার কনফার্ম করতে হবে যদি এটা F1 স্ট্যাটাসে হয় প্রথম 5 বছর কিন্তু আপনি যে আমরা যে ট্যাক্স 1040 করি এটা করতে পারবেন না। আচ্ছা, ফার্স্ট 5 years you cannot do the 1040. Instead of 1040 you have to do 1040 NR. সো আপনার 5 বছর পরে তখন আপনার 1040 করবেন। আর যারা ভিজিট ভিসা আছে তারা যদি এখানে সাবস্টেন্সিয়াল প্রেজেন্ট টেস্ট একটা আসে, আপনি 3 বছরের মধ্যে যদি আপনি সার্টেন সময় থাকেন তাহলে আপনি অবশ্যই 1040 করতে পারবেন। আমি বলতে চাচ্ছি F1 ভিসা যারা আছে, J1 ভিসায় যারা আছে তারা কিন্তু 5 বছর 1040 NR, ইয়েস 1040 NR, 1040 NR করতে হবে। তাদের জন্য গুড নিউজ হচ্ছে কোনটা, কারণ আপনি আসছেন এখানে পড়াশোনা করে আপনি আবার ব্যাক করবেন, ইউ নট গেটিং দ্য সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেয়ার। তো সেই কারণে আপনি কিন্তু যখন আপনি কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার একটা W4 ফর্ম আছে, এইটা ফিল আপ করবেন যেন আপনার সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্সটা না কাটে। তাহলে কি হয়, এটা যদি না কাটে তাহলে আপনি পেচাকে বেশি পাবেন। এটা হচ্ছে F1 ভিসার জন্য সুবিধা, কারণ ওই টাকার ওরা তো পড়াশোনা করেই ব্যাক করবে তাদের নিজ দেশে, সেক্ষেত্রে তারা এটা কালেকশন করবে না। শুধু শুধু আপনি এই টাকা দিতে যাবেন না, আপনি করবেন এটাকে এক্সাম করবেন যে স্টেট ট্যাক্স আপনি সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেল ট্যাক্স দেবেন না, বাট ফেডারেল ট্যাক্স দেবেন, সেটা ক্যালকুলেশন হবে। সেটার জন্য আপনি করবেন হচ্ছে 1040 NR। এটা কিন্তু অনেকেই ভুল করে, কয়েক বছর এটা খেয়াল করে না, ওই 1040 করে দেয়। এটা ইজি টু ফাইল, সবাই মনে করে শুধু 1040 উপর আর কোনো ফাইল নাই, বাট আপনি অবশ্যই 1040 NR করবেন। তাহলে এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্ন, ধরুন যে F1 বা J1 যেটা বললেন বা M1 যারা কাজ করছে তারা 1040 NR ফর্ম পূরণ করছে, তো যদি কারোর এইগুলো নয়, মনে করুন যে F, J, M বা Q ভিসা যদি থাকে, ভিসা যারা আছে এবং তাদের যদি আয় না থাকে, তবু তাদের যদি ফাইল করা বাধ্যতামূলক যদি হয়, তাহলে কোন ফর্মটা তারা পূরণ করবে? আয় না থাকে, দে আর নট রিকোয়ার্ড টু ফাইল, তারা ফাইল করবে না। তো সেক্ষেত্রে কি 8843 করতে পারে নাকি প্রয়োজন পড়তে পারে? তাদের লাগে স্পেশালি যারা আপনার ইউনাইটেড নেশনে কাজ করে, ওখানে কাজ করতে আসে, তারা তাদের এই ইয়াটা রিনিউ করার জন্য যে ওয়ার্ক পারমিট বলেন, আবার এটার জন্য তাদের একটা ফাইল করতে হবে, সেটাও কিন্তু 1040 NR করতে হবে। আর F1টা করবে হচ্ছে F1দের জন্য এটা 1040 NR। আর রেগুলার যারা ভিজিট ভিসায় যারা আসবেন, এমনি আসবেন, তারা যদি সাবস্টেন্সিয়াল প্রেজেন্ট টেস্টে পড়ে সেক্ষেত্রে 1040 করবে। অনেক ধন্যবাদ এই বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং। কারণ আমরা এর আগে দেখেছি যে 1 জানুয়ারি 2024 থেকে এটা কার্যকরী হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এর মধ্যে দেখেছি যে টেক্সাসের একটি আদালতে এটা নিয়ে মামলা হয়েছিল এবং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু সেই মামলাটা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে হেরে গেছে, অর্থাৎ আবার নতুন করে এটা সাবমিট করার কথা বলা হয়েছে। তো এই সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলেন, তাহলে যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং এটা দেওয়ার তাদের জন্য মানে এই ইমপ্লিমেন্ট করার পেছনে যে ডেডলাইনটি ছিল ওই ডিসেম্বর 21, জানুয়ারি 21 ছিল, এটাকে ফোর্স করা হয়েছিল আবার কোর্টে গেলে, আপনি যেটা বললেন। সো এখন এটা আবার ব্যাক হয়েছে, সেটা ডেডলাইন হচ্ছে মার্চ 21, 2025। যারা বায়ু যেটি হচ্ছে BOI বেনিফিশিয়ারি ওনারশিপ ইনফরমেশন, যারা কর্পোরেশনের ওনার এবং LLC পার্টনারশিপ এবং এস কর্পোরেশন, তারা অবশ্যই বেনিফিশিয়ারি ওনারশিপ ইনফরমেশনটা ফিল আপ করতে হবে মার্চের 21 তারিখের মধ্যে। এটা আমরা এক্সটেনশন করা হচ্ছে আপনার মার্চ মাসে 21 তারিখে। এটার মধ্যে যদি করেন তাহলে আপনি পেনাল্টি থেকে বাঁচবেন, আদারওয়াইজ আপনার পেনাল্টি আসবে অনেক টাকা। সো এটা ডেডলাইন হচ্ছে মার্চ 21, এটা আপনারা অবশ্যই করবেন। তাহলে এক্ষেত্রে কি কি তথ্য প্রদান করতে হবে? ওদের আপনার কোম্পানির নেম, কোম্পানির ইনফরমেশান, নেম, অ্যাড্রেস, সোর্স সিকিউরিটি, আপনার পার্টনারশিপ ইনফরমেশান, কয়জন পার্টনারশিপ, তাদের কত পার্সেন্টেজ কত, সেটা আপনার এমপ্লয়ার EIN নাম্বার, এগুলো দিয়ে জাস্ট সিম্পল একটা ফর্ম ফিল আপ করে দেবেন, আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, দেন কনফার্মেশন পাবেন। তো যদি কেউ এইটা টাইমের মধ্যে না দিতে পারে তাহলে তার পেনাল্টি। তবে এখানে আরেকটা জিনিস আসতে পারে, তারা এটা বলছে হয়তো পেনাল্টিতে এইভাবে নাও করতে পারে, যেটা আমরা অনুষ্ঠানগুলোতে বলেছিলাম। সো হয়তো এটাকে আরও একটা আপডেট
আসতে পারে, যে পেনাল্টি অনেক টাকা ছিল এটা, সো সেটা হয়তো একটা আপডেট আসতে পারে। এই মুহূর্তে শুধু আমাদের ডেডলাইন হচ্ছে March 21, এটার মধ্যে করতে হবে। তো দেশে তো ব্যক্তিগত স্বাধীনতার উপরে খুব জোর দেওয়া হয়, তো এই ধরনের ব্যক্তিগত তথ্য বা গোপনীয়তা আইনের পরিপন্থী হবে না এটা? এটা হচ্ছে টেকনিক্যালি আপনি যদি বিজনেস করেন, এখানে আপনার সব ইনফরমেশনকে আপনি যে কর্পোরেশন করতেছেন সেখানে কিন্তু আছে, এবং আপনার ট্যাক্স ফাইল যেটা করতেছে সেটা গভর্নমেন্টের কাছে আছে। সো এটা একটা এডিশনাল, অনেক সময় দেখা যায় আপনি বিজনেস করতেছেন পাস থ্রু এন্টিটি, এখানে আপনার 2 জনের নাম আছে আর 3 জন যে আছে সে তাদের নাম নাই। আপনি একজন লোক কিন্তু 10টা এন্টিটি ওপেন করতে, তারা শুধু একজনের নাম আছে কিন্তু হয়তো অন্যজনের নাম নাই। এইভাবে তারা যে ট্র্যাকিং করে আপনার এই ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে, এটা বাই রিকোয়ারমেন্ট। এটা অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাশেম। আসলে আমরা নতুন বিষয় নিয়ে আমাদের হাতে আরও ছিল আনডকুমেন্ট ট্যাক্স পেয়ারগণ, তাদের ITN এর জন্য কোন ফর্ম প্রয়োজন পড়বে সেটা নিয়ে কথা বলা। এটা কি যদি যারা আনডকুমেন্ট আছে তারা অবশ্যই, যদি সোর্সই না থাকে তারা কিন্তু ITN দিয়ে ট্যাক্স ফাইল করতে হবে। ITN করার জন্য আপনার সার্ভিস অ্যাকসেপ্টেন্স এজেন্টের কাছে যেতে হবে, কিংবা IRS এর কাছে গেলে আপনি যে পাসপোর্ট নিয়ে যান তাহলে ওরাও ITN ইস্যু করে দিতে পারে। আদারওয়াইজ আপনি যাবেন হচ্ছে সার্ভিস অ্যাকসেপ্টেন্স এজেন্ট, তাদেরকে অরিজিনাল পাসপোর্টটা দেখিয়ে ওইটা আপনার একটা ITN পেতে পারেন এবং আপনি ট্যাক্স ফাইল করতে পারেন। সো এখানে হচ্ছে আপনি মোর দ্যান 10 মিলিয়নের উপরে আনডকুমেন্ট পিপল আছে, তারা কিন্তু আপনার ট্যাক্স ফাইল করতে পারে, এটা যদি ফিচার তাদের ভালো হয়। তো অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাশেম, আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে খুব গুরুত্বপূর্ণ আজকে অনেকগুলো বিষয় আপনি কথা বলেছেন, সেটা নিয়ে কথা বলেছেন। আপনার ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং অনেকগুলো প্রশ্নেরও জবাব দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে কতগুলো আপডেট দিয়েছি। $5,000 স্টিমুলাস চেকের গুরুত্বপূর্ণ আপডেট, এটা আমরা এর আগেও দিয়েছি, আজকেও দিলাম, এবং আগামী দিনেও হয়তো বা আগামী সপ্তাহেও আমরা দিতে থাকবো বা প্রায়ই দিতে থাকবো বিষয়টি নিয়ে। কারণ এমন একটি লোভনীয় সুযোগ, আমরা শুধু লোভনীয় নয়, আমাদের প্রয়োজনীয় সুযোগ কী অবস্থায় আছে সেটা আমরা জানতে চাই। এবং F1 ভিসায় আসা স্টুডেন্টরা কোন ফর্মের মাধ্যমে ট্যাক্স ফাইল করবেন সেটা আমরা বলেছি। এবং যেটা বললো $4.5 ট্রিলিয়ন যে ট্যাক্স কাট হয়েছে, সেক্ষেত্রে তিতামিঠা মিলিয়ে, অর্থাৎ ভালো মন্দ মিলিয়েই বা কারা সুবিধা পাবে, কারা বলির পাঠা হব, সেক্ষেত্রেও সেটাও আমরা তুলে ধরেছি। এবং যেটা আমরা বেনিফিশিয়ারি ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং, এটাও বাধ্যতামূলক করা হয়েছে, সেটা কবে নাগাদ এটা করতে হবে সেগুলো আমরা তুলে ধরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।